আরে আজকে দারুণ শো হবে, ফাটাফাটি শো হবে। এই তাড়াতাড়ি শুরু করুন, শুরু করুন। আরে পর্দা কখন উঠবে দাদা? তাড়াতাড়ি শুরু করুন। দারুণ একটা। হ্যালো, নমস্কার। দুনিয়ার সর্বত্র চোখ ধাঁধানো ম্যাজিক শো দেখিয়ে যিনি আপনাদের মন জয় করে নিয়েছেন, সেই গ্রেট গায়েবী এখন ভারতবর্ষের মন জয় করবার জন্য এসেছেন। আজ থেকে ওনার যাত্রা শুরু হচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদেরকে আনন্দ দেবার জন্য, আপনাদের মন মুগ্ধ করবার জন্য আসছেন গায়েবী, দ্য গ্রেট গায়েবী। দারুণ দারুণ দারুণ। ও অসাধারণ অসাধারণ। ছবি তুলতে পারেন, আমার শোর ভিডিও করতে পারেন, আর বাড়ি গিয়ে সেটা বারবার দেখুন, কিন্তু আপনারা এটা জানতে পারবেন না যে এই জাদুটা হলো কি করে। আর আমার শোয়ে সব থেকে শেষ আইটেম আমি যেটা করি, সেটা আজ আমি আপনাদের সবার জন্য সেটা সবার আগে করব, যাতে আপনারা এটা জানতে পারেন যে গায়বী, গ্রেট গায়বী কেন 15 সেকেন্ডেই কোথায় গায়েব হয়ে যায়। আপনারা সবাই দেখুন এবার। মাই গড, বডিটা তো পচতে শুরু করেছে। ও গড, প্রথম দিনের প্রথম শোতেই খুন। এই কি আছো, সিআইডি কে ডাকো। মনে হচ্ছে কোনো সুখবর আছে। স্মাগলিং এর কেস সলভ হতে চলেছে। আচ্ছা, যেটার কথা বলছিলেন। হ্যাঁ সেটাই। হ্যাঁ ফেডরিক্স, আরে স্যার, আপনারা এসে গেছেন। ওই ড্রাগ ডিলারের ব্যাপারে কিছু জানতে পারলে? এবারে ও কোথায় স্মাগলিং করবে? স্যার, হিং দারুণ একটা জিনিস স্যার। কি? আমি তো জানতামই না স্যার। কি হিং? হ্যাঁ হিং। আজ আমি
ডালে হিঙের ফোড়ন দিয়েছি, তাতে এমন স্বাদ হয়েছে না স্যার, ভাবতে পারবেন না। আর স্যার ওই পালতি চিকেন বানাতে এটা দারুণ কাজে আসে স্যার। ফ্রেডি, অঙ্কিতাকে আমাদের ধরতে হবে, মেয়েটা স্মাগলার। স্যার, হায়দ্রাবাদি বিরিয়ানি বানানোর জন্য 36 রকমের মশলা লাগে স্যার, আর ওটা বানাবার জন্য 12 ঘন্টা। মাটন কতক্ষণ ধরে সিদ্ধ হবে, এতে একটু যদি গড়বড় হয়ে যায় না স্যার, পুরো খাটনি চলে। দয়া, এখানে কোনো খালি দেওয়াল আছে যেখানে আমার মাথাটা ঢুকতে পারি? ফেডেক্স, আমি তোমার কাছে ওই ড্রাগস স্মাগলারের ব্যাপারে খোঁজ নিতে আর ফোনটা ট্যাপ করতে বলেছিলাম। আরে স্যার, ওই আপনি কখনো দম আলু খেয়েছেন স্যার? কি করে বানায় আপনি জানেন? আমি কিন্তু তোমার ওই আলুর দম বের করে দেবো। তোমার খিদে তো আমি। এসিপি প্রদ্যুমান হিয়ার। কি ম্যাজিক শোতে লাশ? কিন্তু এটা হলো কি করে? ম্যাজিশিয়ান বক্সে ঢুকলো, আর 1 মিনিট পর এখান থেকে একটা লাশ বেরিয়ে এলো। আর এই 1 মিনিটের মধ্যেই জাদুকর খুন হয়ে গেল। না প্লিজ, এরকম বলবেন না। এই লোকটা অন্য কেউ। এ ম্যাজিশিয়ান নয়? না, এ অন্য কেউ মনে হচ্ছে। আপনি ভালো করে দেখেছেন? হ্যাঁ, ভালো করে মুখটা দেখুন। আসুন দেখুন। আমি দেখতে পারবো না, পুরো মুখটা খারাপ হয়ে গেছে। কিন্তু বক্সে কেউ কাউকে কি করে মারবে? তাহলে আপনি এটা কি করে বলছেন যে এ জাদুকর নয়? আমি তোর স্ত্রী, জামা কাপড় তো বদলে গেছে এক মুহূর্তে। ও অনেক বড় ম্যাজিশিয়ান ছিল। ছিল না, আছে। গায়েবী বেঁচে আছে, কেউ কিছু করেছে, আর এই লাশটাকে বক্সে আটকে রেখেছে। হ্যাঁ স্যার, আপনি এই লোকটার জুতো খুলে দেখুন। কেন? এই পায়ে কি আছে? গায়েবীর ডান পায়ে গায়েবীর ডান পায়ে 6টা আঙুল। এর পায়ে তো 6টা আঙুল নেই। তার মানে ও বেঁচে আছে। আমি বলেছিলাম তো আপনাকে, এ গায়েবী নয়। তাহলে ওই ম্যাজিশিয়ান গেল কোথায়? তোমাদের মধ্যে কেউ ওনাকে দেখেছো বাইরে যেতে? না না স্যার, আমরা কিছু জানি না, আমাদের মুখটা তো ওইদিকে ছিল স্যার। বললাম না, অনেক বড় ম্যাজিশিয়ান ও। আরে আমি মানছি অনেক বড় ম্যাজিশিয়ান, কিন্তু একটা লাশ রেখে কোথায় গায়েব হয়ে গেল? কি হচ্ছিল কি এখানে? কি চলছিল এখানে? স্যার স্যার, আমরা গায়েবী স্যারকে হ্যান্ডকাফ লাগিয়ে এই বক্সের ভেতর বন্ধ করে দিতাম, তারপর নিজে থেকে গায়েবী স্যার হ্যান্ডকাফ খুলে গায়েব হয়ে যান, আর তারপর সামনের এক্সিট থেকে আসেন। আর রাত যখন বক্স খুললাম তো এটার ভেতর থেকে লাশ বেরোলো। তাহলে এগুলো হয়? স্যার, সবার সামনে জিজ্ঞেস করবেন না। একটা খুন হয়ে গেছে এখানে, বুঝেছো? এখন তাড়াতাড়ি বলো। স্যার, যখনই এই বক্সের দরজা বন্ধ হয় আমরা সবাই সামনে দাঁড়িয়ে যাই, আর তারপর জাদুকর এই ফ্ল্যাপটা খোলে, আর তারপর স্টেজের মাঝখানের এই ট্র্যাপ ডোর, এইটা অ্যাসিস্ট্যান্ট খোলে, আর জাদুকর এর মধ্যে ঢুকে যায়। আর স্যার, জাদুকর যেই নিচে যায় আমি ওর হাত কড়া খুলে দিই আর ও ওখান থেকে পালিয়ে যায়। আর আজকে কি হয়েছে? স্যার, আজ তো গায়েবী স্যার আসেইনি, আর আমি আওয়াজ শুনে ওপরে এসে দেখি লাশ পড়ে আছে। যদি ম্যাজিশিয়ান বাইরে না আসে তাহলে কোথায় গেল? দয়া একটু ভালো করে দেখো তো, এই লোকটা ঠিক বলছে না ভুল। দেখাও। এদিক দিয়ে আসুন স্যার। এসো সাবধানে। এবার দেখাও এই রাস্তা কোথায় যাচ্ছে। হ্যাঁ স্যার, এই রাস্তাটা স্টেজের পিছন দিয়ে বাইরের দিকে যায়। মনে হচ্ছে আজ ম্যাজিশিয়ান তোমাদের না বলেই বাইরে চলে গেছে। স্যার, যতক্ষণ না আমি ওনাকে ছাড়ছি, ওনার হাত কড়া খুলছি, উনি এখান থেকে বাইরে যেতে পারবেন না।
তাহলে কোথায় উবে গেল এ? হ্যাঁ, হ্যাঁ স্যার, এই রাস্তাটাই স্টেজের পেছন দিকের রাস্তা। ওয়াচম্যান, এই ম্যাজিশিয়ান আজকের এই রাস্তায় এসেছিল কি? না স্যার, উনি তো আজ একবারের জন্য এখানে আসেননি। আচ্ছা, লাশ পাওয়ার পর যখন চেঁচামেচি হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো আমার জায়গাতেই দাঁড়িয়েছিলাম। লোকেদের চিৎকার চেঁচামেচি কানে আসছিল, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়িনি স্যার। তার মানে এই পথ দিয়ে কেউ বাইরে যায়নি? স্যার, ওনার হাতে তো হাত করা বাঁধা থাকে, ওটা না খুললে তো এখান দিয়ে যেতেই পারবে না। এ তো আশ্চর্য ব্যাপার। হুম, না অভিজিৎ, ম্যাজিশিয়ান এ পথে যায়নি। এই পথে যায়নি? ও, তার মানে এখান থেকে বেরিয়েছে। না না স্যার, আমি পুরো অডিটোরিয়াম চেক করেছি, লুকিয়ে পালাবার কোনো রাস্তা নেই। বললাম তো যে ও অনেক বড় ম্যাজিশিয়ান। আপনি কোথায় ছিলেন? আমি তো এখানে মানে শোয়ের ম্যানেজার। আমি এখানেই ছিলাম। কোথায়? এখানে এক্স্যাক্টলি এইখানে। এখান থেকে তো সব পরিষ্কার দেখা যায়। দয়া, বক্সটার পিছনে যাও একটু। একদম পরিষ্কার দেখা যায়। তার মানে হচ্ছে তুমি গায়েবীকে পালাতে দেখেছো? না স্যার, মিথ্যে। অ্যাকচুয়ালি আমি এখানে দাঁড়িয়েছিলাম, সামনে ওই মেয়েরা চলে আসাতে আমি কিচ্ছু দেখতে পাই। সব মিথ্যে। তুমি দেখেছো, তুমি সব জানো। বিবেক স্যার, একটু এই বক্সটার ভিতরে যাও। আর তোমরা তিনজন বক্সের সামনে দাঁড়িয়ে পড়ো, ঠিক যেভাবে তখন দাঁড়িয়েছিলে। বিবেক, তাড়াতাড়ি বক্স থেকে বেরো, আর যত তাড়াতাড়ি সম্ভব মাটিতে হামাগুড়ি দিয়ে সামনে দিয়ে বেরিয়ে যাও। আর মনে রাখবে, তোমার হাতে কিন্তু হাত করা পড়ানো। ইয়েস স্যার। এইভাবে এই গায়েবীও ঠিক এভাবেই পালিয়েছে। স্যার, এটা পেলাম স্যার, গায়েবী এখান থেকেই পালিয়েছে। গায়েবীর এখান থেকে পালাতে 15-20 সেকেন্ড লেগেছে, কিন্তু এই 15-20 সেকেন্ডের মধ্যেই লাশটা এই বক্সের ভিতরে কি করে গেল? তুমি সব কিছু জানো। না স্যার, একদম না স্যার। তুমি সব জানো, মিথ্যে বলছো তুমি। এই লাশটা আগে থেকে এখানে কোথাও রাখা ছিল, ভালো করে চেক করো সব জায়গা। দেখো তো এই লাশটা এখানে এলো কি করে। দীপিকা, যদি লাস্ট কেসটায় আমরা এসিপি স্যারকে না বলতাম যে ওটা ভিট্রোভিয়ান ম্যান, তাহলে তো কেসটা সলভই হতো না। কিন্তু মুস্কান, ওটা আমি তোমায় বলেছিলাম। ওই বডিগুলোর পেটে জাপানিজে যেটা লেখা ছিল না, সেটা অগাস্ট ছিল। আমি বলেছিলাম, তুমি বলেছিলে, স্যারিতে সমস্ত চলে। কিন্তু মুস্কান, তুমি এসিপি স্যারকে একবারও বললে না 23শে অগাস্ট যেই ব্লাস্ট হওয়ার কথা ছিল, সেটা আমি তোমায় বলেছিলাম। আমি বলিনি? আমার তো মনেই পড়ছে না। রক্ত। দেখুন এই কার্পেটে কত রক্ত লেগে রয়েছে। লুকিয়ে লাশ আনার ভালো উপায় এটা। এই কার্পেটটা এত ভারী ছিল যে কেউ এটাকে খুলে দেখার চেষ্টাও একবার করেনি। স্যার, আমার মনে হয় না এটা গায়েবী করেছে। আই মিন, কেউ নিজের পায়ে কুড়ুল কেন মারতে যাবে? আর আমার মনে হয় না বাইরের কেউ ছিল এখানে। অবশ্যই এদের মধ্যেই কেউ একজন হবে। এখন আমারও সেটাই মনে হচ্ছে। কেউ একজন এই লাশটাকে একদম ভালো করে তৈরি করে রেখেছিল, আর যখনই গায়েবী বক্স থেকে বাইরের দিকে লাফ মারলো,
কেউ তখন চট করে এই লাশটাকে এই বক্সে ঢুকিয়ে দিল। স্যার এটাও হতে পারে যে গায়েবী যখনই বক্স থেকে বেরিয়েছিল ও লাশ দেখলো আর পালিয়ে গেল। এসব কি ভুলভাল বলছো দীপিকা? যদি ম্যাজিশিয়ান লাশ দেখেই থাকে তাহলে সে কেন চিৎকার করলো না? হ্যাঁ, এটা ডিটেকশন, কোনো খেলা নয়। তাহলে তাহলে তুমিই বলো গায়েব কেন হলো? আচ্ছা ঠিক আছে, তুমিই বলো উনি কি করে নিখোঁজ হলেন? আমার মনে হচ্ছে ওকে কেউ তুলে নিয়ে গেছে। আমাকে কে তুলবে? এবার আমি সবাইকে তুলবো। দেখো সালুকে, আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করেছি, সোজা সাপটা উত্তর দাও। এরকম ঘুরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কি ভাবছো? ওদিকে মুখ ঘুরিয়ে থাকলে আমরা চলে যাব? ডক্টর সারিকা, চুপচাপ এদের রিপোর্টটা দিয়ে দাও আর যেতে দাও। আর রিপোর্টে লিখে দাও যে এই লোকটাকে গলা টিপে খুন করা হয়েছে। গলা টিপে? কিন্তু আমরা তো ভাবছিলাম একে কোনো ভারী জিনিস দিয়ে মারা হয়েছে। জানতে পেরে গেছো তো যে মারাও হয়েছে আর গলা টেপাও হয়েছে? এবার যাও এখান থেকে। আরে হয়েছে নাকি? হ্যাঁ, তুমি এভাবে কথা বলছো? এত বোকার মতো প্রশ্ন করছো আর জিজ্ঞেস করছো যে আপনি তো জানেন যে ফরেনসিক ল্যাব এখন থেকে আলাদা হয়ে গেছে। আমরা ডক্টর সারিকার সঙ্গে কথা বলছি। ডক্টর সারিকা, আমি যেমন বলেছি তেমন করুন প্লিজ। এখানকার বসকে? ডক্টর সারিকা। ডক্টর সারিকা? ডক্টর সারিকা, আপনার কাছে জানতে চাইছি যে 1-1.5 মিনিটের মধ্যে কোনো বন্ধ বাক্সে একটা বডি চেঞ্জ করে ফেলা যায় কিনা? না। তাহলে এই বডিটা জাদুকরেরও হতে পারে। কিন্তু স্যার, জাদুঘর গায়েবীর ওয়াইফ বলেছে যে এই লাশটা জাদুঘর গায়েবীর নয়। হ্যাঁ, কিন্তু তার স্ত্রী তো মিথ্যা কথাও বলতে পারে। ডক্টর সারিকা, একটা বন্ধ বাক্সে এই লোকটাকে কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করা যেতে পারে কি? হায় ভগবান, আমাকে তুলে নাও, ওপরে ডেকে নাও, অথবা এমন কিছু করো যাতে করে এই বোকার মতো প্রশ্ন আমাকে শুনতে না হয়। ডক্টর সারিকা প্লিজ। স্যার, এটা হতেই পারে না। এই লাশটা 2 দিনের পুরনো। 2 দিনের। 2 দিন আগে এই লোকটা মরে গেছে। মানে এই লাশটা 2 দিন ধরে ওখানেই পড়েছিল? আগে হ্যাঁ স্যার, যেই কার্পেটটা আমি পেয়েছিলাম যেটার উপরে লাশটা ছিল তাতে লেগে থাকা রক্ত দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওই লাশটা। বলছিলাম দীপিকাকে, আমার মনে হয়েছিল যে লাশটা বেশ পুরনো, বাট লাশকে ভালো করে দেখো, কথা বলো ওর সঙ্গে। লাশটাকে যে বাইরে থেকে আনা হয়েছে সেটা আমরা জানি, কিন্তু এটা যে 2 দিনের পুরনো। স্যার, হ্যাঁ, এই দেখুন, এর পা দুটো দেখুন। পা দুটো পুড়ে গেছে, আর অনেক দিন আগেই পুড়ে গেছে। খুন করার আগে পা পুরানো হয়েছে? আগে হ্যাঁ। 1 মিনিট স্যার। এই দেখুন স্যার, এই মানুষটা বারবার আগুনের ওপর হেঁটেছে। হি ইজ আ ফায়ার ওয়ার্কার। গরম জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটতো। একবার পাটা ঠিক হয়ে যেত, তারপর আবার হাঁটতো। কিন্তু সারা ভারতে তো অনেক লোকই আছে যারা আগুনের উপরে হাঁটে। হ্যাঁ স্যার, এই লোকটার জামা কাপড় খুব দামি। এ কোনো গরিব নয়। নমস্কার, বি নিউজে আপনাদের স্বাগত। আজকের খাস খবর, মুম্বাইতে হইচই মাতানো সিরিয়াল কিলারকে পুলিশ এখনো ধরতে পারেনি। এবার শুনবো আজকের সবচেয়ে খাস খবর। বক্সের ভেতরে ঢুকলো জাদুকর আর বেরোলো ডেড বডি। এই ম্যাজিক শো এর ভেতরকার গল্প আরো জটিল হয়ে উঠেছে। সিআইডির তরফ থেকে এখনো কিছু বলা হচ্ছে না, এমনকি এসিপিও। আর বিশেষ সূত্রে জানা গেছে যে সিআইডি সর্বোচ্চ জাদুকর গায়েবীকে খুঁজে বেড়াচ্ছে। যত কেস গড়াতে থাকবে আমরা আপনাদের ছোট ছোট খবর দিতে থাকবো। আপনারা দেখুন বি নিউজ। এই সিআইডি দেখছি পেছনে পড়ে গেছে। এরা নিশ্চয়ই আমাকে খুঁজে বের করবে। তার আগে আমায় কিছু করতে হবে। জানি না ছেলেটার সাথে তো দেখি সরো, কথা হলো। সরো সবাই যাও, চলো আমাদের কাজ করতে দাও, চলো প্লিজ। আচ্ছা, আপনারা কোনো জিনিসে হাত দেননি তো? কিছুতে হাত দিন। চলো বাইরে যান। তো ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট মনে হচ্ছে মিথ্যে কথায় শাস্তি পেয়েছে। মিথ্যে কথা বলার শাস্তি? কিন্তু এত ঠোঁট নীল হয়ে গেছে, বিষ খেয়েছে মনে হচ্ছে। কিন্তু এ তো হঠাৎ করেই বিষ খেতে যাবে না। মনে আছে কাল রাতেও থিয়েটারে বলেছিল যে লাশটা কোথা থেকে এসছে ও জানে না। কেউ না কেউ তো লাশটা রেখেছিল এই বক্সে, আর লাশটা রাখা সব থেকে ভালো সুযোগ সুধীর কাছে ছিল। আমারও মনে হচ্ছিল যে লাশটা এই রেখেছিল।
এ নিজে বিষ খেয়েছে নাকি নাকি খাওয়ানো হয়েছে? জোর করে খাইয়েছে আর ও খেয়ে ফেলেছে, তা কি করে হয়? এটাই হয়েছে স্যার, এই লোকটা বেশ ভালোভাবেই বিষ খেয়েছে। দুটো গ্লাস মানে মানে খুনি এর বন্ধু, আর ও জানতেও পারেনি যে কখন খুনি ওর গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছে। এই ম্যাজিশিয়ানকে এখনো আমরা পাইনি। একটা লাশ তো মঞ্চে রেখে পালিয়ে গেছিল, আর আরেকটা এইটা। মানে গায়েবী মেরেছে একে? আর কে মারবে? আমার তো মনে হয় ওই মেরেছে। দয়া, এখনো পর্যন্ত গায়েবীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আরে এর থেকে বড় প্রমাণ আর কি চাই? সিআইডির হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, তার মানে তো ওই খুন করেছে। এইবার আপনারা একদম ঠিক কথা বলেছেন। আপনারা লাশের সঙ্গে কথা বলেছেন আর তাতেই জানতে পেরেছেন যে ও বিষ খেয়ে মরেছে। এদিকে তো আমি ডাক্তার সারিকাকে বলছিলাম যে পা পোড়ার কথা বলে আপনি এসিপি সাহেবের মাথার একদম ঘুরিয়ে দিয়েছেন। আর এই লাশটার সঙ্গে যখন কথা বললাম, লাশটা কিছু বললই না। আর তখন আমি ওর মুখটা খুললাম আর মুখে ঢুকে দেখলাম এই লোকটার গলা ভেতর থেকে কাটা। গলা ভেতর থেকে দুদিক থেকেই কাটা, যেন কেউ গলার ভেতরে ছুরি ঢুকিয়েছিল। আর যখনই ডক্টর সারিকা আমাকে এই কথা বলেছে, তখন পোস্টমর্টেম করবার সময় আমি এই লোকটির খাদ্যনালী কেটে দেখলাম। তা কিছু দেখতে পেলে? আগে হ্যাঁ, এই দেখুন, ভেতরে ছুরির দাগ আছে, আর দাগটা খুব গভীর, বহু পুরনো। এই ব্যাপারটা তো বেশ অদ্ভুত। গলার মধ্যে ছুরি ঢোকানোর পরে ও লোকটা বেঁচে ছিল কি করে? এ বেঁচে এই জন্যই ছিল যে এই লোকটি জাদুকর। স্যার, এরকম জাদুকর তো অনেক রয়েছে, যারা আগুনের ওপর দিয়ে হাঁটে আর গলায় তলোয়ারও ঢোকায়। হ্যাঁ তো বলো, সবার নাম বলো এক এক করে। সেটা হচ্ছে স্যার, ও স্যার, তারা এখানে থাকে না স্যার, বাইরে থাকে স্যার, বাইরে ইন্ডিয়ার কোনায় কোনায় থাকে স্যার। স্যার কিন্তু এদের মধ্যে একজন রয়েছেন যে আগুনের ওপর দিয়ে হাঁটেন। আর তরোয়াল? তরোয়াল ঢোকায় না মুখে? ঢোকায় স্যার, কিন্তু কখনো সখনো। কিন্তু ঢোকায় তো। তার মানে হয়তো এই লোকটা জানে যে এই মৃত লোকটা কে, কিন্তু এই লোকটাকে শো কোথায় করে নিজে? স্যার, ওনার নাম হলো মিস্টার প্রল। হাটোয়ারে হিলসের কোনো থিয়েটারে অ্যাড্রেস এটা। যেতে হবে, ওই ঠিকানাতেই যেতে হবে। আমি এসিপি স্যারকে ইনফর্ম করে দিচ্ছি। স্যার, এই যে দাদা, আপনি কোথায় যাবেন? ওই অডিটোরিয়ামের মালিকের সাথে দেখা করব। কেন? একটা জরুরি কাজের জন্য অডিটোরিয়াম বুক করতে হবে। মালিক নেই, পরে আসবেন। বললাম না জরুরি কাজ আছে। আরে বললাম তো মালিক নেই, আপনি তাও ভেতরে যাচ্ছেন। আরে এত চেঁচানোর দরকার নেই, তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে, বুঝলি? তুই জানিস না আমি কে। আপনি যেই হন, ভেতরে যাওয়া বারণ, চলে যান। এমনি মানবে না দেখছি এ। গার্ড সাহেব, এইবারে আমার চোখের দিকে তাকাও। আরে কি অদ্ভুত কথা বলছে, আমি কোনো দিকে তাকাবো না। আমার চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, একদম টেনশন করবে না। আর এইবার ঘুমিয়ে পড়ো, ঘুমাও ঘুমাও গার্ড সাহেব। যখন ঘুম ভাঙবে তখন ঘুম থেকে উঠে আমাকে ভেতরে যেতে দেবে। স্যার, মিস্টার প্রল এখানে শো করেন, ম্যাজিকের শো। এই থিয়েটারটাও ওনারই। 2 দিন ধরে এখানে আসেননি স্যার, বুঝতে পারছি না কি হয়েছে ওনার। অভিজিৎ, একটু ফটোটা দেখাও তো। আগে এই ফটোটা ভালো করে দেখো আর বলো যে এখানকার জাদুকরের আঙ্গুলেও এরকম চিহ্ন আছে কিনা। হ্যাঁ, এটা তো ওই চিহ্নটাই, এটা তো ওই ট্যাটুটারই চিহ্ন, অ্যাঙ্কারের ট্যাটু। আই এম সরি, কিন্তু মিস্টার প্রল আর পৃথিবীতে নেই। না, এ হতে পারে না, উনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। ওনার বডিটা একটা থিয়েটার হলে পেয়েছি। সিআইডি ওর কাছে পৌঁছানোর আগে আমাকে ওর কাছে পৌঁছাতে হবে। কিন্তু এটা কি করে হলো স্যার? সেটা জানার জন্যই আমরা এখানে এসেছি। তুমি আমাদের এটা বলো যে জাদুকর গায়েবী মিস্টার প্রলকে কি চিনতেন?
এক মিনিট স্যার। স্যার অনেক পুরনো ছবি দেখছি, কিন্তু এই গায়েবী এখানে কি করছে? স্যার এই গায়েবী প্রল স্যারের অ্যাসিস্ট্যান্ট ছিল। এই অ্যাসিস্ট্যান্ট দেখছে আমার কাছা খুলে দেবে। এর আগে সিআইডি আমাকে ধরতে পারুক, আমায় কিছু করতে হলে তার মানে হলো জাদুকর গায়েবী আর মিস্টার প্রল একে অপরকে চিনত। বাকি দুজন কারা? স্যার স্যার ইনি হলেন এখানকার ম্যানেজার, মানে প্রল স্যারের ম্যানেজার। উনি পাবলিসিটিটা দেখেন। আর ইনি হলেন মিস্টার রাহুল, ইনি পুরনো অ্যাসিস্ট্যান্ট। এরা দুজন এখন কোথায়? স্যার দুদিন আগে প্রল স্যার গায়েবীর সাথে দেখা করতে গেছিলেন, আর বাকি দুজনও ওনার সাথেই ছিলেন। 2 দিন হয়ে গেছে স্যার, ওনাদেরও কোনো খোঁজ নেই। এবার মনে হচ্ছে পালাতে হবে, কারণ সিআইডির হাতে পড়ে গেলে পালানো মুশকিল হবে। এই জাদুকর গায়েবীর সঙ্গে মিস্টার প্রল কোথায় দেখা করতে গেছিল? স্যার অত তো জানি না, তবে কোনো থিয়েটারে দেখা করার কথা ছিল। থিয়েটার হলে? হ্যাঁ স্যার। ও, তাহলে তার মানে হলো প্রল 2 দিন আগে জাদুকর গায়েবীর সঙ্গে থিয়েটার হলে দেখা করতে যায়, আর সেই দিনই তার খুন হয়। তার মানে হলো মিস্টার প্রলের বডি বাইরে থেকে আনা হয়নি, বরং ওনাকে ওই থিয়েটার হলেই খুন করা হয়। মিস্টার প্রলের খুন 2 দিন আগে হয়েছে স্যার। 2 দিনে না জানি কত লোক এখানে এসেছে নিজেদের জিনিসপত্র বের করতে। অনেক লোকের চিহ্ন থাকবে স্যার এখানে। স্যার। হ্যাঁ বিবেক। স্যার এই দেখুন। কি এতটা রক্ত জমে গিয়ে শুকিয়ে গেছে? আমার ধারণাই ঠিক ছিল, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার। হ্যাঁ মুস্কান। কি? স্যার এই দেখুন, এখানেও কিছু আছে। আছে তো? তুমি বলছিলে না কিছু পাওয়া যাবে না? এখন কি করে পাওয়া যাচ্ছে এসব? এই রক্তের দাগটা ওই দেখো, ওই সামনের দিকে যাচ্ছে। দেখা যাক এটা কি। এই রক্তের দাগ এখানে এসে শেষ হয়ে গেছে। এর মানে হলো কেউ লাশটাকে এখানে রেখেছিল। স্যার এই লাশটা 2 দিন ধরে কেউ দেখেনি কেন? কেউ তো এটা ভাবতেই পারবে না যে এখানে কোনো লাশ থাকতে পারে। স্যার যখন মিস্টার প্রল আর গায়েবীর মিটিং হয়েছিল, মিটিংয়ে 4 জন ছিল। মিস্টার প্রল, গায়েবী, নীরব আর রাহুল। যাই হোক না কেন এই 4 জনের মধ্যেই হয়েছে। হ্যাঁ, এবার আমাদের এটা দেখতে হবে যে মিস্টার প্রলের খুনটা এই নীরব, না রাহুল, নাকি ওই জাদুকর গায়েবী নিজেই করেছে। মনে হচ্ছে এই রুমটা। নিলয়, নিলয় দরজা খোলো। নিলয় আমরা সিআইডি থেকে এসেছি, দরজা খোলো। ভাঙতে হবে। ভাঙো। নিলয়। নিলয় ওইখানে। ও মাই গড। আরে আমাদের আসার আগেই মনে হচ্ছে নিলয় আত্মহত্যা করেছে। অভিজিৎ। হ্যাঁ বেঁচে আছে, পালস এখনো খুব আস্তে আস্তে চলছে। তাহলে চলো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। শুধু রাহুলই আমার একমাত্র শত্রু বেঁচে আছে।
সিআইডি ওর কাছে পৌঁছানোর আগে আমাকে ওর কাছে পৌঁছাতে হবে। রাহুল, আমার খুব ভয় করছে। যাকে যা হত্যা তো হয়েই গেছে। কিন্তু ও হঠাৎ করে গায়েব কি করে হয়ে গেল? কি করে বলবো কি করে হলো, কিছু বুঝতে পারছি না। বুঝতেও পারছি না ও বেঁচে আছে কিনা। মহিলার গলাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। আমার তো ভয় করছে ও যদি ফেরত আসে। তোমার ভয়ের কারণটা একদম ঠিক। আমি চলে এসেছি, দেখো আমি দাঁড়িয়ে আছি। তুমি 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 হঠাৎ করে চলে গেছিলে কোথায়? আমাকে এইটা বলো, ওই লাশটা ওখানে কি করে পৌঁছালো? আমি কি বলবো, আমাদের তো মনে হয় লাশ তুমি রেখেছো। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি নিজের পায়ে কুড়ুল মারবো? ওটাই তো আমিও ভাবছিলাম গাইবি। কি ভাবছিলে তুমি? পুলিশ আমার পেছনে পড়ে গেছে, আমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, আর তুমি এখানে কি করছো? তুমি এখানে লজ্জা লাগে না তোমার? তুমি ভুল বুঝছো আমার। আমি তোমাকে বোঝাচ্ছি তো। কিচ্ছু বোঝানোর দরকার নেই। রাহুল প্লিজ ওকে মেরো না, প্লিজ। এবার এই ড্রামা শেষ করার সময় এসে গেছে গায়েবী। তুমি আমায় মেরে ফেলবে? হ্যাঁ, মারবো, আর তোকেই মারবো গায়েবী। না রাহুল, না রাহুল। রাহুল, যখন থেকে প্রল আর গায়েবীর মিটিংটা হয়েছে তখন থেকেই এই সমস্ত খুন হওয়া শুরু হয়েছে। আর স্যার, মিস্টার প্রলের অ্যাসিস্ট্যান্টও ঠিক এটাই বলেছিল যে গায়েবীর মিটিং এর পর থেকেই নীরবকে কিন্তু দেখা যাচ্ছিল না। প্রলের খুনটাও ওই মিটিং এই হয়েছিল, আর হয়তো নীরব ওই খুনটা করতে দেখে ফেলেছে, আর সেই জন্যই ও সুইসাইড করার চেষ্টা করে। কিন্তু স্যার, নীরবের চোখ মুখ দেখে একদমই শান্ত লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো ট্রান্সে আছে। স্যার, হতে পারে যে কেউ হয়তো ওকে সুইসাইড করার জন্য বাধ্য করেছে। হ্যাঁ, হতেও পারে। আবার এটাও হতে পারে কেউ ওকে হিপনোটাইজ করেছিল। স্যার, ওই অডিটোরিয়ামের বাইরে যে গার্ড ছিল ওর সাথেও এমন কিছুই হয়েছিল। এই খুনি কিন্তু খুব বিপজ্জনক, এক এক করে সমস্ত প্রমাণ লোপাট করে দিচ্ছে। স্যার, ওই মিটিংয়ে 4 জন লোক ছিলেন। প্রথম মিস্টার প্রল, যার খুন হয়েছে। দ্বিতীয় জাদুকর গায়েবী, যিনি পালিয়ে গেছেন। তৃতীয় নীরব, যে কাউকে কিছু বলার অবস্থায় ছিল না। একদম ঠিক মুস্কান। আর চতুর্থ রাহুল। এই কেসটাকে সলভ করবার জন্য মাত্র একটাই রাস্তা আছে, রাহুল। এই রাহুলই আমাদের বলতে পারবে ওই রাতে কি ঘটেছিল। নাও, আরো একটা লাশ। কে করছে এগুলো? দয়া, একে ভীষণ চেনাশোনা মনে হচ্ছে। কে বলতো? রাহুলের স্ত্রী? জানি না, কিন্তু একে কোথাও দেখেছি। তুমি রাহুলের স্ত্রীকে আগে দেখলে কি করে? তো এই মেয়েটা ওখানে ছিল, অডিটোরিয়ামে। আরে, এ তো ম্যাজিশিয়ান গায়েবীর স্ত্রী মানসী। আরে হ্যাঁ, এবার মনে পড়ছে। গায়েবীর ওয়াইফ কিন্তু এখানে কি করছে? রাহুলের বাড়িতে গুলি করে মেরেছে। ও, এবার এই কেসটা আমি একটু একটু বুঝতে পারছি। হ্যাঁ দয়া, বলো। স্যার, এখানে রাহুলকে তো পাইনি, কিন্তু মানসীর লাশ পাওয়া গেছে। মানবীর লাশ? দয়া, এই মানবী তো জাদুকর গায়েবীর ওয়াইফ, তাই না? কেউ মানসীকে গুলি করে মেরেছে। ওই মানবী রাহুলের বাড়িতে কি করছে? স্যার, এখানে এত পরিমাণ রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে যে মনে হচ্ছে মানসীকে কেউ এই বাড়িতেই খুন করেছে। আর আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এইটা যে এই বাড়িটা রাহুলেরই। আচ্ছা, এদের মধ্যে কোনো চক্কর ছিল না তো রাহুল আর মানবীর মধ্যে? তোমার কি মনে হয়? স্যার, সবকিছু দেখে তো এরকমই কিছু মনে হচ্ছে। আর কিছু জানা গেছে এই খুনটা কে করেছে? স্যার, রাহুল উধাও হয়ে গেছে, মানসীর লাশটা এখানে। রাহুলই হতে পারে স্যার। রাহুল?
স্যারে তো আদৌ নড়াচড়াই করছে না। কি জিজ্ঞাসা করবো একে? একে শক দিতে হবে দয়া, একে কিছু দেখাতে হবে। গায়বী, গায়বী কোথায় তুমি? আমি তোমার সঙ্গে একটু জরুরি কথা বলতেছি। গায়বী, গায়বী, গায়বী কোথায় তুমি? আমার পুরো ক্যারিয়ার বরবাদ হয়ে গেল। জানি না আর কোথায় কোথায় লুকোতে হবে, আর কত ছদ্মবেশ ধরতে হবে। কে? আমি। আমি কে? সেই। ও, তুমি এখানে কি করছো? গায়বী, প্রথমে এটা বল, তুই মানবীকে কেন মেরেছিস? তোমাদের দুজনের মধ্যে প্রেম হলো, আমি ভাবলাম একটা গিফট দেওয়া উচিত তোমাদের। তুই একটা খুনি। খুনি আমি না, খুনটা তুমি করেছো। দাঁড়াও রাহুল, দাঁড়িয়ে যাও রাহুল। তুমি খুব ক্লান্ত হয়ে গেছো রাহুল। না, ক্লান্তি থেকে তোমার খুব ঘুম আসছে রাহুল, খুব ঘুম আসছে। তুমি ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও, তুমি কোথাও যেতে পারবে না। তোমারও খুব ঘুম পাচ্ছে। এখন এই গাধা আস্তে 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 নিজের বন্দুকটা তোমার দিকে তাক করবে। এটা তুই কি করেছিলিস গায়বী? আমার হাত দিয়ে তুই মানবীকে খুন করিয়েছিস। তার আগে আমায় এটা বলো যে মিস্টার প্রলের লাশটাকে ওই বাক্সের মধ্যে কে রেখেছিল? যেদিন তুই বেসমেন্টে ওনার সঙ্গে দেখা করেছিলিস। গায়বী, গায়বী, ওয়েলকাম মিস্টার প্রল। আপনারই অপেক্ষায় ছিলাম। গায়বী, আমি ধন্যবাদ জানাতে আসিনি, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে এসেছি। কি ব্যাপারে? তুমি আমার সবচাইতে চালাক সাকরেত। তুমি 2 বছরের মধ্যে আমার জাদুর সব সিক্রেট চুরি করেছো। তো জানতে পেরে গেছেন আপনি? কেন জানতে পারবো না? এখন সারা পৃথিবী জেনে যাবে। ওনার লাশকে বাক্সতে আমি রেখেছিলাম, আর তোর অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সবার সামনে তোর পর্দা ফাঁস করে দিতে চেয়েছিলাম। কিন্তু আমার ভয় ছিল যে ও নিজের মুখ খুলতে চলেছে, সেই জন্য আমি ওকে মেরে ফেলি। ও, তাহলে তুমি মেরেছো আমার অ্যাসিস্ট্যান্টকে? হ্যাঁ, গায়বী, তোকে তো আমি। ঘুমিয়ে পড়ো রাহুল, বন্দুক ঘোরাও, আর দয়ার ওপর গুলি চালাও। দয়া, তুমি খুব ক্লান্ত, ঘুম পাচ্ছে তোমার, ঘুমিয়ে পড়ো দয়া। হ্যাঁ দয়া। আমি দেখছি ভিতরে কি আছে। অভিজিৎ, তুমি খুব ক্লান্ত, তুমি ঘুমিয়ে পড়ো অভিজিৎ। এবার খুব তোর পাবে, বুঝলি? তুমি খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়ো। তাড়াতাড়ি চোখে একটা কাপড় দাও, এই চোখের দিকে তাকাবে না ঘুমিয়ে একদম। পড়ো, তাড়াতাড়ি দাও, ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে এবার পড়ো। আমি তোকে ঘুম পাড়াবো। চল।